বাবা বলছিলাম কি, এখন তো এই আশ্রমে অনেক দিন দুঃখী মানুষের যাতায়াত বাড়বে, তো সবার সেবা করা তো আপনার একার পক্ষে সম্ভব নয়। আমি বরং কিছু কর্মচারী নিযুক্ত করে দিই। তুই কি তোর জমিদারি এখানেও ফলাবি নাকি রে? আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। এই যে আমার মা আছে, আমার মা সঙ্গে থাকলেই হবে। মা গো, আজ থেকে কিন্তু তুমি আমার সঙ্গেই থাকবে মা। দুজনে মিলে আমরা দিন দুঃখীর সেবা করব, তাহলেই হবে। আমি ছেলেকে কাছে পাওয়ার জন্য তো খুব কান্নাকাটি করো, আর এখন যখন ছেলে তোমায় ডাকছে কাছে, চমকে উঠছে যে। তোমার আশ্রম যে পুণ্যভূমিতে তৈরি হয়েছে বাবা, আমি দিন দুঃখী গোয়ালিনী এই পুণ্যভূমিতে থাকি কি করে? তুমি তো মা গো, মায়ের আবার জাত ধর্ম কিসের? মায়ের কোনো জাত হয় না। আমি বলছি শোনো, তুমি এখানেই থাকবে। ও কমলা, তুমি আর আপত্তি করো না। তুমি থাকলে আমরাও নিশ্চিন্ত হব। আশ্রমে তো অনেক মান্যগণ্যী লোকেরা আসবে, তারা যদি আমাকে দেখে অসন্তুষ্ট হন। যারা জাতের বিচার করে, যারা ধর্মের নামে মানুষকে ছোট করে, তারা যতই মান্যগণ্যী হোক না কেন, আমার আশ্রমে তাদের কোনো স্থান নেই। সব জাত ধর্মের মানুষ এক হয়ে থাকবে এখানে, আর সবাই আমার মায়ের হাতে রান্নাই খাবে। দিন দুঃখী আর্তের আশ্রমে এখানে উঁচু নিচু জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না। আজ তোমার হাতের ভোগ খেয়ে আমাদের আশ্রমে যাত্রা শুরু হবে মা। জয়ধ্বনি করিস না তো। এই আশ্রমের যারা প্রধান কারিগর, ভোলা মহেশ্বর আর মহাকালী, তাদের নামে জয়ধ্বনি কর। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহাকালীর জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহাকালীর জয়। ঈশ্বরের আশীর্বাদে আপনার আশ্রমের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আশ্রমের দৌড় খুলে আপনি প্রবেশ করুন বাবা। দাঁড়া দাঁড়া, যে মা আমাকে টেনে আনলে এখানে, তার আশীর্বাদ নিয়ে আগে। শ্মশান কালিকার পুজো করে তার আশীর্বাদী ফুলে দৌড়ে ছোঁয়াবো, তবে তো আশ্রমে প্রবেশ করবো রে। কিন্তু বাবা, পুজোর জন্য মা শ্মশানকালীর মূর্তি কোথায় পাবেন? শ্মশানে মায়ের মন্দির নেই তাই আবার হয় নাকি? শুনেছিলাম এই শ্মশান চত্বরে একসময় একটা মা কালীর মন্দির ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সে মন্দির হারিয়ে গেছে বাবা। না না, এ হতেই পারে না, হতেই পারে না। যে মা আমাকে জমি চিনিয়ে দিলেন তিনি এখানে থাকবেন না তাই এবার হয় নাকি রে? মা আছেন, মা আছেন, নিশ্চয়ই আছেন। দেখ, হয়তো অভিমানে কোথাও নিজেকে আড়াল করে রেখে দিয়েছেন।
তো লোকেদের একবার খুঁজে দেখতে বল দেখি। এই তোমরা এক কাজ করো তো, তোমরা এই শ্মশান চত্বরে একবার খুঁজে দেখো তো কোনো মা কালীর মন্দির আছে কিনা। বাবার জন্য আমরা সবাই মিলে মন্দির খুঁজবো। যাও যাও যাও। জমিদার মশাই, তোমরা কি মন্দির খুঁজে পেয়েছো? না জমিদার মশাই, মায়ের মূর্তি মন্দির কিছুই তো দেখতে পেলাম না। বাবা, ওরা মন্দির খুঁজে পায়নি বাবা। মা যেখানে নেই সেখানে আমি থাকবো কি করে? মাগো, তুমি যদি দেখা না দাও, তুমি যদি আশীর্বাদ না করো, তাহলে আরতের সেবা আমি করবো কেমন করে? আমার আশ্রম যে তোমার আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ মা। আমাকে পথ দেখিয়ে তোমার কাছে নিয়ে চলো মা। দেখা দাও গো মা, দেখা দাও, দেখা দাও তুমি। মাগো, কোথায় তোমার মন্দির? কোথায়? আমাকে নিয়ে চলো সেই স্থানে মা, আমাকে দেখাও সেই স্থান। এই কি তোমার নির্দেশিত পথ? বাবা কোথায় যাচ্ছেন? জানি না, চলো গিয়ে দেখি। এসো। আমাকে এই গাছ অব্দি নিয়ে এলেন কেন? তবে কি মা অভিমানে এখানেই মুখ রেখেছেন? তুমি এখানে আছো মা? বুঝতে পেরেছি, তুমি এখানেই আছো গো মা, এখানেই আছো তুমি। এখানে তো শুধু বট গাছ,
মন্দির তো নেই। বাবা জানলেন কি করে মা এখানে আছেন? এই তো তোমার মন্দির। কে বলেছে তুমি নেই? কে বলেছে? তুমি আছো তো, তোমার মন্দিরে তুমি আছো। জয় মা, জয় মা। কিরে, তোরা নাকি মাকে খুঁজে পাসনি? নে নে নে, তোরা সব পুজোর আয়োজন কর। আমি আজকে ভোলানাথ আর মায় দুজনকার পুজো একসঙ্গে করবো। काली काली महाकाली कालिके भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तुते। जय जय कालिके नारायणी नमस्तुते। जय जय कालिके नारायणी नमस्तुते। प्रिये प्रचंडा मुंडमाला विभूषिते ভোলানাথের পুজো করবেন কি করে বাবা? এখানে তো শুধু মায়ের মূর্তি রয়েছে। মায়ের মন্দিরে বাবার শিবলিঙ্গ নেই কেন? এমন তো হওয়ার কথা নয়। আমি শুনেছি শ্মশানের এই মন্দিরে নাকি কখনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায়নি। যখনই কেউ প্রতিষ্ঠা করতে গেছে তখনই নাকি মাটি ফেটে গেছে। মনে ভক্তি না থাকলে ঈশ্বরকে কখনো প্রতিষ্ঠা করা যায় না। ভক্তির অভাব হলে ঈশ্বর মুখ ফিরিয়ে নেন। মা যেখানে আছেন বাবা সেখানে থাকবেন না, এ কি করে সম্ভব? তার আসন কিছুতেই শূন্য থাকতে পারে না। তিনি আসবেন, একদিন ঠিক আসবেন। তোরা সব পুজোর আয়োজন কর দেখি। আশীর্বাদ করো বৌমা, আমি যেন মহেশ্বরের সব ইচ্ছে পূর্ণ করতে পারি। মহেশ্বরের ইচ্ছে পূর্ণ করতে না পারলে আমার যে মুক্তি হবে না গো। শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। নিরখি নিরখি অনুদিন সবে ডুবি তার রূপ সাগরে।
নিরখি নিরখি অনুদিন সবে কবিতার রূপ সাগরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। ত্রিজগত তারি সৃষ্টি, ত্রিভুবন চলে তার নামে। হে ত্রিজগত তারি সৃষ্টি, ত্রিভুবন চলে তার নামে। দেব মুনি যোগী শত লোককুল আশ্রয় মাগে তার ধামে। শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। মুন্ডমালা শোভিনী ভয়ঙ্করী ত্রিনয়নী, মুন্ডমালা শোভিনী ভয়ঙ্করী ত্রিনয়নী। উগ্রা দেবী রুধিরা প্রিয়া, নমস্তে মাতা কালীকে, নমস্তে মাতা কালীকে। নিত্যা তিনি মঙ্গল তিনি, তিনি প্রেমময়ী মাতৃকে। নিত্যা তিনি মঙ্গল তিনি, তিনি প্রেমময়ী মাতৃকে। শরণাগত চরণে মোরা নমস্তে মাতা কালীকে। শিব নমস্তে মাতা কালীকে। মেয়ে চল, সব চল। মায়ের এই পুজোর ফুল দিয়ে আশ্রমের শুভ সূচনা হবে। চল। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। আশীর্বাদ করো গো মা, সব দিন দরিদ্রের আর্তের যেন আশ্রয়স্থল হয়ে আশ্রয়। সবাই যেন তোমার আর বাবার কৃপা লাভ করে। তুমি মহাদেব, তুমি মৌলি, তুমি শঙ্কর পশুপতি, ঈশান পুরুষ ভব মহেশ, প্রণমি তোমারে তুমি গতি। তুমি মহাদেব, তুমি মৌলি, তুমি শঙ্কর পশুপতি। হিরণ্যরে তাঙ্কার রূপ, বিরূপাক্ষ ত্রিলোচন, শোক তাপ ক্ষোভ করো তুমি মোচন। তুমি মহাদেব, তুমি মৌলি, তুমি শঙ্কর পশুপতি। অসুরনাশিনী রণরঙ্গিনী, জগন্ময়ী দানব
কুলাশ্রিত তব চরণে হে মুন্ড মালিনী সর্বলোক শরণাগত মহাভীমা চামুণ্ডা মাত প্রণমি তোমারে নিবেদিনী জেরে তোমার চরণে প্রণিপাত তোমার চরণে প্রণিপাত তোমার চরণে প্রণিপাত Ram 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 ram